তো গুড মর্নিং বন্ধুরা, এই যে আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো প্রতিদিন একটু একটু করে বাগানে কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করব বলে করা। তো এই যে কালকে ব্লগে তো দেখেছো তোমরা, এই গাছগুলো নতুন বসালাম। কালকে সন্ধ্যার দিকে বসিয়েছি, আর আজকে সকালবেলা গাছগুলো এখন অনেকটা ফ্রেশ, কিছুটা এখনও এই যে এই গাছটা একটু ঝিমানো আছে, তবে ঠিক হয়ে যাবে 1-2 দিনের মধ্যে। এই যে চন্দ্রমল্লিকা আর এই যে গাঁদা। তো এই মাটিগুলো কালকে এখন আবার আজকে যদি নার্সারি যাই কিছু মাটি তৈরি করতে হবে। আর এই গাছগুলো আজকে জল দিব না, শুধু যে টবগুলো শুকিয়ে গেছে সে টবে জল দিব। যে বেশি জল দিলে শীতের দিনে গাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই বুঝে শুনে জলটা দিতে হবে। তো এই গাছটাই শুধু একটু ভালো হয়েছে, এগুলো গাছ পিঞ্চিং করে দিয়েছি। আর এই ডায়ান্থাসটা আমার গত বছরের, তো এই যে কুড়ি এসছে, এটাকেও একটু পিঞ্চিং করে দিয়েছিলাম। এই যে দেখো সাইড থেকে ডগা বেরিয়েছে। তো এই গাছটা, এই দেখো গাছটা জানি না পাতাগুলো কীরকম ঝিমিয়ে গেছে। আর প্রতিদিন বলি নার্সারি যাব, আজকে ফাইনালি হয়তো যাব স্কুল থেকে। স্কুলে যেহেতু পরীক্ষা চলছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো স্কুল থেকেই নার্সারি যাব। এটাই আজকে। তুমি কোথায়? এই যে রুশি, জামা ভিজলো কি করে? জামা ভিজলো কি করে? এত চঞ্চল, জামা ভিজলো কি করে বলো তুমি? তো ফাইনালি আজকে নার্সারি যাব, যদি যাই তাহলে তো শেয়ার করবই। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই যে আমার চাল কুমড়ো একটা তো দেখিয়েছি, আর ওই গাছটা 2 দিন জল পড়েনি, গাছটা ঝিমিয়ে গেছে, তার পিছনে দেখি একটা চাল কুমড়ো। তো 2টো চাল কুমড়ো আমার। আর এই গাছটা এখন কেটে দিব, কেটে দিয়ে এখানে লাইন করে চন্দ্রমল্লিকা বসাবো। তো চলো ব্লগটা শুরু করলাম। হে ভগবান, কেন ছিলে তুমি? এই হচ্ছে রুশিকে নিয়ে যন্ত্রণা। কেন ফুলটা ছিলে তুমি বাবা? কালকে বসালাম আমি গাছটা। ফুল ছিঁড়তে হয় না তো সোনা, ফুল ছিঁড়তে হয় না, বুঝছি আমি। এখানে কোনো গাছ রাখা যাবে না নিচে, এবার ফুল ছিঁড়তে হয় না। ইস, এই যে দেখো ফুল ছিঁড়তে হয় না। আর ছিঁড়বা না, হ্যাঁ? একটা ছিঁড়েছো ঠিক আছে, আর ছিঁড়ে না, হ্যাঁ শোনা? সুন্দর লাগে না গাছে, দেখো কত ভালো লাগে। আর ছিঁড়তে হয় না শোনা। না শোনো না, ছিঁড়ে না। একটা নাও, ফুলটা নাও। আমার ফুল এবার থাকবে না বুঝছি। তো ফাইনালি আজকে নার্সারিতে আসা হলো। আমি আর বিনা মিলে বাড়িতে না গিয়ে সরাসরি স্কুল থেকে নার্সারি চলে আসলাম। আর বিনা এখান থেকে সোজা বাড়ি চলে যাবে, ওর সুবিধা হবে। তো চলো ভিতরে গিয়ে দেখাই কি কি গাছ আছে। বাড়িতে ঢুকলে আরও দেরি হয়ে যাবে, আর সামনে রবিবার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো ভিতরে গিয়ে দেখি কি কি গাছ আছে। কত এই জবাগুলো? প্যাকেটে 50, আর এমনি এই টপ শুদ্ধ নিলে বেশি। তো এদিকে অনেক ডালিয়ার চারা, গাঁদার চারা, লঙ্কা, বেগুন, আর হচ্ছে এদিকেও আছে অনেক ফুলের চারার অভাব। নার্সারিতে আসলে কত ফুলের চারা। এই যে, তো আমি মেনলি পিটুনিয়া নিব। পিটুনিয়াগুলো
ওই সাইডে আছে। তো চলো যাই। মানে ওই যে ওইগুলো হচ্ছে ক্যাপসিকাম নাকি? আর এই যে এই গাদাগুলো ইনকা গাদা। আর ওই যে এটা এটা তো ইসে পেঞ্জি। এটা কত করে পিস? দামগুলো একটু বেশি বেশি। পেঞ্জি বলেন মার্কেটে খুঁজে পাবেন না, তাও যদি 30 টাকা রেট করা হয় তাও চলবে, কিন্তু না 20 টাকা খুঁজে নিয়ে আনা হয় মাত্র 100। বাহ, পিটুনিয়া ফাইনালি। তো এখান থেকে পিটুনিয়া নিয়ে নিলাম, এখন ওদিকে অ্যাস্টার নিব, গাঁদা নিব। না না, দেখাই একটু। বিনা টব নিল। অনেক দিনের ইচ্ছা একটা রবার প্ল্যান নেওয়ার। ওই রবার প্ল্যানগুলো কত করে? আর ওই যে ইসেরটা? তো এই হচ্ছে চন্দ্রমল্লিকা, কালারগুলো বোঝা যাচ্ছে। দেখে মনে হচ্ছে সব নিয়ে নিই। দেখি একটা যদি গোলাপ পাই, গোলাপ নিব। ডালিয়ার চারাগুলো ওগুলো নিয়ে ঠকে গেছি, এই চারাগুলো নিলে এগুলো অনেক ভালো। এখানে ইনকা গাঁদা আছে, এই যে তো কয়েকদিন আগে আসলে খুব ভালো হতো, সত্যি প্রচুর চারা। আমি ওখান থেকে ফুলের চারা পাচ্ছি না, আর নার্সারিতে আসলে কত ফুলের চারার অভাব নাই। গাঁদাও প্রচুর, পিটুনিয়া তো অনেকগুলো, 10টা নিলাম, বেশি নিলে কিনতে পারবো না। আর গাঁদা নিব কিছু, অ্যাস্টার নিব, পেনজি নিলাম 5টা। তো চলো যে কয়েকটা নেওয়া যায় নিতে পারবো সে কয়েকটা নিব। বেশি যেহেতু স্কুটি নিয়ে আসছি, বেশি নিতেও পারবো না। অনেক সময় পিটুনিয়া আমাদের একই রকমের কালার চলে আসে, তো পাতা দেখে কিন্তু পিটুনিয়ার কালার অনেকটা বোঝা যায়। কোনো কোনো পাতাগুলো দেখো একটু চ্যাপ্টা ধরনের, আবার কোনো কোনো পাতাগুলো একটু লম্বা টাইপের, সরু সরু হয়। তো পাতা দেখে তোমরা পিটুনিয়ার চারাগুলো নিতে পারো, তাহলে কালার কিছুটা কালার ভ্যারাইটি পেলেও পেতে পারো। তো পাতা দেখেই চেনা যায়। 10 টাকা বড় বড়গুলো দাও। ইনকা গাদা নিছো? ইনকা গাদা নিছো এখান থেকে? না, ওরা পেয়ে নিয়ে গেছে, বললাম যে নিতে। এটা থেকে উঠে নিছে। এত ভালো দিকে আজকে জায়গা হবে না রে ভাই। কত গোলাপগুলা? 120। আর গোলাপ না দিয়ে একটা ডালিয়া দে। জায়গা নেই, প্রচুর গাছ নেওয়া হয়ে গেল। কত নিলাই? কত এরিকা পামটা কত? এদিকে 110 টাকা ধরছে। গোলাপ গাছ বাঁচাতেই পারি না, তো একটা ছোট্ট ছোট গোলাপ নেওয়ার ইচ্ছা, চেরি গোলাপ যেটা। তো এটা ভাবছি নিব। 80 টাকা চাচ্ছে, দেখি 50 টাকাতে দেয় কিনা। নার্সারিতে আসলে নিজেকে কন্ট্রোলে রাখা খুব কঠিন, সত্যি মনে হয় সবগুলো গাছ নিয়ে ফেলি। তো বেশি তো নেওয়া যাবে না, আর সবগুলো নিলেও হবে না, গাছগুলো বাঁচানোর ব্যাপার থাকে। তো যতগুলো পারলাম একেবারে ফেরিওয়ালার মতো এই যে নিয়ে আগে পিছিয়ে বেঁধে নিয়েছি, এই যে। তো সব সুন্দর করে বেঁধে দিল, এগুলো এখন নিয়ে যাব। তো অনেক দিনই ইচ্ছে আসবো করে ফাইনাল একটা ইচ্ছে পূরণ হলো। আর বিনাও অনেকগুলো গাছ নিল, দুজনে মিলে বেশ ভালোই আজকে কেনাকাটা হলো। তো যেহেতু জায়গাটা অনেকটা নিচু, হাই রোডে অনেক উঁচুতে উঠতে হয়, তো আমাকে একটু এই যে স্কুটিটা উঠিয়ে দিল, একটু হেল্প করে দিল। তো এই যে গাছগুলো নিয়ে আসলাম, এগুলো এখন ছাদে নিয়ে যে রাখবো। আজকে আর কিছু করা যাবে না, শুধু নিয়ে রাখাই হবে। তো এই যে দেখো
একদম হাঁপিয়ে গেলাম সবগুলো গাছ তুলতে। আজকে আর কিছু করা যাবে না, এগুলো এখন একটা একটা করে নামিয়ে রাখবো শুধু। পিটুনিয়া নিলাম 10টা, পেনজি নিলাম 3টা, ইনকা গাঁদা 10টা, রক্তগাঁদা 5টা, ডালিয়া 2টা, একটা গোলাপ আর একটা কৃষ্ণচূড়া। এই হচ্ছে আমার আজকের নার্সারি থেকে বাজার। যে প্লাস্টিক থেকে প্লাস্টিক থেকে নামিয়ে রাখলাম। আর জায়গা থাকলে হয়তো আরও কয়েকটা নিয়ে আসতাম চারা, তো স্কুটিতে করে এর থেকে বেশি আর আনা সম্ভব ছিল না, তবুও অনেকগুলো এনেছি। আর একটা গোলাপ নিলাম, ছোটো ছোটো গোলাপ হবে এটা। আর কয়েকটা প্লাস্টিকের টব নিয়ে আসলাম, এটা 5টা, এটা 5টা। তখন মাটি প্রস্তুত করব, তারপরে 1 সপ্তাহ গাছগুলো এভাবেই রাখবো। যতই নিজে চারা তৈরি করি, এই গাছগুলো বেশ ভালো, চারাগুলো এই কুড়িগুলো সব ছিঁড়ে দেব। তো চলো ব্লগটাও এখানেই শেষ করি আজকে। এই হলো আমার আজকের নার্সারি থেকে কেনাকাটা, তোমাদের দেখালাম। অনেক দিনের নার্সারি যাওয়ার ইচ্ছে আজকে পূরণ হলো। পিটুনিয়া নিয়ে আসলাম, আপাতত 10টা দিয়ে শুরু করি, যদি পারি পরে আরও কয়েকটা নিয়ে আসবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কালকে থেকে শুরু হবে মাটি প্রস্তুত, তারপরে এগুলো বসাবো, যখন শেয়ার করবো তোমাদের কাছে।